গ্রিলও করব। রোস্টের মধ্যে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, আদা, রসুন সব ঠিকঠাক মতো থাকবে। আর গ্রিল কিভাবে বানায় তো আপনারা জানেনই, মুরগির পিছন দিয়ে রড ঢুকায় গলা দিয়ে বের করে ঘুরায় ঘুরায় ভাজে। আশা করি সেই লেভেলে খাইতে পারবেন। একটু গুটিবাজি করে ফেলছি, আমি এক্সট্রিমলি সরি। আমি ইউটিউবিং করি, আমি ট্রাই করি মানুষকে মেসেজ দেওয়ার, কাউকে পৌঁছানো। ইট ক্যানট বি আ মেসেজ। So, point number 1, entertainment. আমাদের মেন্টালিটি, জোস মেন্টালিটি। আমরা খারাপ কিছু দেখলে তা ভাইরাল করতে কোনো টাইমই নেই না। লাইক, শেয়ার, শেয়ারের পর শেয়ার, নগদে ভাইরাল। কিন্তু যখন ভালো কিছু দেখি তখন আমাদের চোখগুলো পকেটে থাকে। আর ভাগ্যবশত কারো চোখ যদি কোটরে থেকেও থাকে, তাদের হাতগুলো চলে যায় কিবোর্ডে। কমেন্টে আসে শো অফ, ভাব। আমাদের মেন্টালিটি। তালি, আরে তালি দেন নাকি? তালি দেন, তালি দেন। পয়েন্ট নাম্বার 2, এন্টারটেইনমেন্ট। আর সেটা হচ্ছে আমরা নাগরিক হিসেবে অন্য সব দেশের থেকে একটু স্পেশাল। আমরা যখন কাজ শেষ করে বাসায় ফিরি, এসি টেম্পারেচার 16তে দিয়ে হাতে কফির মগ নিয়ে টিভিটা ছেড়ে নিউজ দেখি, আর খবরে যখন দেখানো হয় কোনো অঘটন ঘটেছে, তখন আমরা বলি ইস, কোথায় যাচ্ছে দেশ। কিন্তু আমাদের চোখের সামনে যখন দুর্ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু আমরা সুন্দর মতো একদম সাইড কেটে দিই। যান বাঁচানো ফরজ, আমরা কিন্তু এই ফরজটা আদায় করতে কখনো মিস করি না। তালি কই? পয়েন্ট নাম্বার 3, এন্টারটেইনমেন্ট। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, একজন ওয়েটার আসে, স্যার আপনার অর্ডার কি খাবেন? আমরা অর্ডারটা দিই, তার কিছুক্ষণ পরে ওয়েটার এসে খাবারটা সার্ভ করে। খাওয়া দাওয়া শেষে যখন ওয়েটার বিলটা দিয়ে যায়, তখন আমরা খুব খুশি হয়ে তাকে 100 টাকা বা 50 টাকা টিপস দিয়ে দিই। কিন্তু যেই লোকটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের লাইক 60-70 কেজি ওয়েট বহন করছে, তাকে আমরা 5 টাকা বেশি দিতে বার্গেনিং করি, তাকে আমরা 5 টাকা বেশি দিতে চাই না। বকাঝকা করি, গালিগালাজ করি, ইভেন বলি ঢাকা শহরে কি নতুন আসছেন? মেন্টালিটি আমাদের জোস পুরো একের মতো। পয়েন্ট নাম্বার 4, দিস ইজ অলসো এন্টারটেইনমেন্ট। ঈদ আসতেছে, আপুরো ভাইয়ারা কিনবে কি পাখি ড্রেস, বাহুবলী ড্রেস, হ্যান ত্যান ভাতের ফ্যান, অনেক ড্রেস যেগুলোর দাম খুব বেশি, জাস্ট এই নামগুলো ইউজ করার জন্য আর কিছু মানে সোশ্যাল হাইপের কারণে। তারা যদি এইসব পাখি, তারপর মানে পশু পাখি ড্রেস না কিনে, মানুষের ড্রেস কিনে কম টাকা দিয়ে, এবং ওই যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে যদি কোনো গরিব শিশু বা গরিব যে কাউকে একটা ঈদ বস্ত্র প্রদান করে, তাহলে তাদের মুখে একটা হাসি ফুটবে। বাট ওই মেন্টালিটি আমাদের নাই, কারণ আমরা তো শো অফ করতেই পছন্দ করি। আমি ঈদে পাখি ড্রেস কিনছি। পয়েন্ট নাম্বার 5, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, এবার বলবো আমি ইউটিউবের ব্যাপারে। ইউটিউব বাংলাদেশে বর্তমানে খুব দারুণ একটা প্ল্যাটফর্ম। লাইক ইয়াং জেনারেশন এখন অনেকেই ইউটিউবের দিকে আগাচ্ছে, ইউটিউবে কাজ করছে। দ্যাটস রিয়েলি ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট আমি জাস্ট একটা জিনিস সাজেস্ট করব, ইউটিউবের পরিবেশটা নষ্ট করবেন না। লাইক আপনারা যেসব ভিডিওগুলোই বানাবেন, ফানি ভিডিও বানান, কোনো সমস্যা নেই, বাট এরকম টাইপের ভিডিও বানাবেন যাতে শুধু ইয়াং জেনারেশন না, মুরব্বীরাও দেখতে পায়। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কি ভাবছিলেন? টেজার দেখে তো সবাই খুব এক্সাইটেড, কাকে রোস্ট করবে জুনায়েদ, কাকে রোস্ট করবে, নিজের তো একটা কালার পাবলিক, ও আবার কাকে রোস্ট করবে। যাই হোক, গুটিবাজি হয়ে গেছে।